বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ময়না, ইউ আর ফ্যান্টাস্টিক, ইউ আর জিনিয়াস। তুমি নিজে জানো না তুমি কি করেছো। থ্যাংক ইউ ময়না, থ্যাংক ইউ। বাজে ডাক্তার যদি আমাকে আরেকবার জড়িয়ে ধরতো খুব ভালো হতো। নুপুর মা, আমার মানি ব্যাগটা একটু নিয়ে আয় তো। কেন, তুমি কোথায় যাবে এখন? আরে বাজার যেতে হবে না, জামাই এসেছে। এই বৃষ্টিতে এখন তুমি বাজার যাবে? প্রশ্নই উঠছে না। এই যে ছাতা আছে। তুমি যাবে না বাবা? আরে বাবা কি বলছিস কি তুই? বাজারে যাবো না, জামাই এসেছে। আরে বাজারে বড় বড় ইলিশ মাছ এসেছে। আহা, তুই কালকে দেখলি না পেপারে কত ছবি বেরিয়েছে? একেবারে ঝকঝক করছে রূপোর মতো। আমি বাজারে যাব আর একটা বড় ইলিশ মাছ নিয়ে আসবো, সঙ্গে মাংস আনবো। জামাইকে খাওয়াতে হবে না। তুমি বেরোবে না? আরে কি বলছিস কি তুই? তুই কি পাগল হয়ে গেছিস? আরে জামাই দিরাগমনে এসেছে আর ওকে আমি খাওয়াবো না? বাবা তোমার শরীর খারাপ, তুমি বেরোবে না। আহা, কি একদম ছাড়ো। আরে আরে কি, বাজার যদি যেতেই হয় তুমি কেন বসে আছো? তো তুমি যাও। হ্যাঁ, আরে আরে আচ্ছা তুই কি পাগল হয়ে গেলি? জামাই যাবে বাজারে? ছাড় ছাড় ছাড়, না তুই ছাড় তো, তুই ছাড়। বাজার যেতে হবে না, এসে গেছি। ওখানে তুই? হ্যাঁ, আমি জানি তো এই বাড়িতে বাজার করার মতো কেউ নেই। এই আছে দাদুটা আর ওই বুড়ো বটটা আর তুই। সকাল সকাল বাজার কে করবে এই নিয়ে ঝামেলা শুরু করে দিবি। আর তার মধ্যে তোকে সাহায্য করার কেউ নেই। তাই জন্য সকালবেলা উঠে আমি এই ইলিশ মাছ আর এই মাংস রান্না করে নিয়ে এসেছি। চল। তুমি এত সকালে এত রান্না করে চলে এলে? হ্যাঁ, সকাল সকাল উঠে চান টান করে সব রান্না করে ফেলেছি। এবার আমাকে আবার স্কুল যেতে হবে। তারপর কি? ওই যে বিকালবেলা থানায় যেতে হবে না? এতটুকু মেয়ে তুমি এত সকালে উঠে হাঁড়ি চাপালে? আরে আমাদের এসব অভ্যেস আছে বুঝলি। আমরা হলাম গিয়ে গ্রামের মেয়ে। ওই আমাদের গ্রাম থেকে সব মেয়েরা আসে তো এই বাড়িতে কাজ করতে, শহরে কাজ করতে আসে। ময়না, কি হচ্ছেটা কি এগুলো? ঠিকই তো বলছি। ওই তো লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, আমাদের গ্রাম ওখান থেকে তো সব মেয়েরা আসে কলকাতা শহরে বাড়ি বাড়ি কাজ করতে। আমিও আসতাম। আমার নয় ভাগ্যটা একটু অন্যরকম হয়ে গেল। এই বাজে ডাক্তারটা আমার ভুল করে বিয়ে করে ফেলেছে বলে এখন আমার ঘটনা চক্রে এখানে এসে থাকছে। তাহলে তো কি ব্যাপার, দাঁড়িয়েছিস কেন? ঘরে যা যা। এই ও আমাকে সবসময় তুই তো গাড়ি করে কেন? সব বাইকে তুই তো গাড়ি। কেন আমি তুমি বললে কি তোর আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? না না, সে বুঝতে পারছি। আরে বেশি কথা বলবি না, যা চুপ করে বসবি যা। তুমি আমাকে বকছো কেন? ও ওরকমই সবাইকে বকাবকি করে। এই চাটা খাচ্ছিস কে করেছে? আমি। কেন করেছিস? দিরাগমনে এসেছিস, জানিস না বড় বউ কোনো কাজ করে না এই সময়? একেবারে আমার শাশুড়ি মায়ের মতো কথা বলছে দেখো। তোর মা বেঁচে থাকলে ঠিক এইভাবেই বকাবকি করতো। তুই চুপ কর। সকালবেলা চা তো করে ফেলেছিস, আর জলখাবার কি করেছিস? করা হয়নি এখন, আমি ময়দাটা মেখে রেখে এসেছি, পরোটা করব। খবরদার একদম করবি না, সব আমি করব। এদিকে আয়। ময়না, বরের পাশে চুপটি করে দাঁড়া, দুজনে মিলে গল্প কর। আমি পরোটা আর তরকারি করে নিয়ে আসছি, ঠিক আছে? পাঁচের ব্যাগ রাখ। বাবা, এটা একবারে পুরো পাগলি। হ্যাঁ, 100% পিওর পাগল। বাজে ডাক্তার, আয় বাজে ডাক্তার। কি? এই কালকে রাত্রেবেলা কি খেয়েছিলি? যা ছিল তাই খেয়েছি। কি ছিল? মাছ, ভাত, তরকারি, ডাল, এইসব। ভালো দিদি, তুই কি খেয়েছিলি? তোর বাজে ডাক্তার যা খেয়েছিল তাই খেয়েছিলাম। আমার বাজে ডাক্তার মানে এটা কার বল? তোর বল। তাহলে আমার বাজে ডাক্তার বললি কেন? হ্যাঁ, তোর হাতে কি ময়দা? দেখতে পাচ্ছিস না? কি দেখতে পাচ্ছিস না? চিনতে পাচ্ছিস না?
যত সব বাজে সাথে কথা বিরক্তি লাগে। শোন, বাজে ডাক্তার হলো তোর, আমার না, বুঝলি? তুমি ঠিকই বলেছো, বাজে ডাক্তার আমার মেয়ের। আমার মেয়ে আমাকে বলেছিল যে বাবা! একটা চুপ বাবা, শোনো। না না, আমি বলেছিলাম যে একটা বাচ্চার কথা। কিসের কথা? জানো তো, নূপুর আমাকে কথা দিয়েছে আমাকে একটা নাতি নাতনি দেবে। নাতি নাতনি? কার হবে? ভালো দিদি? ও বাবা, এটা তো ভেবেই দেখিনি। ভালো দিদির বাচ্চা হবে, ভালো দিদি, ভালো দিদির বাচ্চা হবে। ময়না, শোনো। তার নাতি নাতনি হবে, বাজে ডাক্তারের বাচ্চা। কিচ্ছু হবে না। কেন হবে না? ময়না শোন, এই বল আমাকে কেন হবে না? তুই আমার কথা শোন। আমাকে বল আগে। ময়না চুপ। কেন চুপ করবো? ময়না, বাচ্চা এভাবে হয় না। তাহলে কিভাবে হয় আমাকে বল। নাশ করেছে। ময়না, তুই রান্নাঘরে যা। তুই পরোটার তরকারি বানাবি বলেছিলি না? তুই রান্নাঘরে যা, আমার মাথাটা খাস না। আরে এই যে এই পুরোটা বললো যে নাতি নাতনি হবে। শোন না ভালো দিদি, শোন শোন শোন, এই যদি তোর একটা মেয়ে হয় না, কি ভালো হবে। আমি তো সুন্দর করে সাজিয়ে টাজিয়ে ওই ফরাক পরিয়ে দেবো, বুঝলি তো? পরাত নয়, ফ্রক। তুই চুপ কর রে। সারাদিন খালি আমার ভুল ধরে যাচ্ছে, একটা বুড়ো কথা কারে খেলা বলছি। শোন, তোর যদি একটা মেয়ে হয়, সুন্দর করে সাজিয়ে দেবো, কি ভালো হবে। এই ভালো দিদি, ভালো দিদি, কবে হবে রে? এর মধ্যে হবে। ময়না চুপ। তুই পাগল হয়ে যাবে। আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? বাবা, কেন এই পাগলের সাঁকো নাড়ালে বলো তো তুমি? কেন? তোরাই তো আমার মাথায় হাত দিয়ে দিব্যি করেছিলি আমাকে একটা নাতি বা নাতনির মুখ দেখাবি। কি জামাই, তুমি আমায় কথা দিয়েছিলে না? কিরে নূপুর, তুইও তো আমায় কথা দিয়েছিলি। ও, আমাকে গোপন করা হচ্ছে, বুঝতে পেরেছি। দরকার নেই আমাকে বলার, আমি জেনে নেবো আমার মার কাছ থেকে কি কি অনুষ্ঠান করতে হয়। সাতটা ময়না, ময়না, বাচ্চা এখনো আসেনি। হাসিনি তো কি হয়েছে, এসে যাবে। তুই একদম চিন্তা করিস না, বুঝলি? আমি না, সর বুড়ো, শোন না, তোর কোনো চাপ নেই। আরে আমি যখন এসে গেছি না, তখন বাচ্চা হয়েই ছাড়বো, বুঝলি? এই বুড়ি, বলছি বিয়ের পরে তো বাচ্চা হয়, বল? হ্যাঁ? আরে বিয়ের পরেই তো বাচ্চাটা হয়। না মানে হ্যাঁ মানে মানে এই, বলছি তোর বিয়ের কদিন পরে বাচ্চা হয়েছিল রে? হ্যাঁ, আরে আমার মা তো বলেছিল বিয়ের মাস ঘুরতেই বাচ্চা হয়ে গেছিল। মাস ঘুরতেই বাচ্চা? হ্যাঁ, মাস ঘুরতেই বাচ্চা হয়ে গেছিল। আরে মেয়েদের ওসব কি ভুড়ি টুড়ি হয়ে যায় না, সে পোয়াতি বলে, পোয়াতি। ঠিক আছে বাবা। এই, তুমি ভেতরে যাও তো, যাও। সর্বনাশ করেছে। কি থেকে যে কি বলবে এখন ভগবান জানে। কি রে, বল না, তোর ক মাসে বাচ্চা হয়েছিল? না না, আমার নয়, ওর মায়ের হয়েছিল। হ্যাঁ, সেটা কবে হয়েছিল? এটা বিয়ের 3-4 বছর পরে। কি? 4 বছর পর? আরে ততদিনে তো তুই দেশে যাবি। হাই ময়না, কি কথা হচ্ছে এগুলো? না না, ও তো ঠিকই বলেছে। হ্যাঁ, ঠিকই বলেছি। আরে বাবা, অত সময় নেওয়া যাবে না। আমার মার যেরকম মাস খুলে বাচ্চা হচ্ছিল, সেরকম বাচ্চা হতে হবে, বুঝলি? বল ডাক্তার, এই মাস খুললেই কিন্তু বাচ্চা চাই, বুঝলি? এই বুড়ো, তুই বল বল বল। হ্যাঁ, মাস ঘুরলেই বাচ্চা চাই। বলছি কি, ভালো দিদি, আমাকে এটুকু বল যে বাচ্চাটা হবে কি করে? ময়না, তুই রান্নাঘরে যা। তুই এত বাজে কথা বলিস না। না না না, বাচ্চাটা হবে কি করে এটা আমার জানতে হবে। কেন? ও তো কিছু ভুল বলেনি, ও তো ঠিকই বলেছে। শুভ, তুমি তো জানো বাবা আমার শরীরের অবস্থা। দেখো, সময়ই বলে দিচ্ছে, যা ক্ষয়ে যাচ্ছে সেটা হলো শরীর, আর যা বয়ে যাচ্ছে সেটা হলো সময়। আমার কথাটা তুমি রেখো বাবা। দেখো, আমার এটা সাধ, এটা স্বপ্ন যে আমার একটা নাতি নাতনি হবে। ও আমার সঙ্গে খেলবে, আমি ঘোড়া হব, আর ও আমার পিঠে চড়বে।
দেখো বাবা, কথাটার অন্যথা যেন না হয়, মনে রেখো। শোন না, বলছি আমার সাথে একটু রান্না করে চল তো। কেন? আচ্ছা বলছি, কি মনে হচ্ছে কবে নাগাদ বাচ্চাটা হবে? হ্যাঁ, গুরুজনদের সামনে এই সমস্ত কথা বলতে নেই। কেন গুরুজনদের বাচ্চা হয় না? না না, গুরুজনদেরও বাচ্চা হয়, কিন্তু গুরুজনদের সামনে সব কথা বলতে নেই। কেন বলতে নেই? আরে বাবা, আমাকে জানতে হবে তো কবে বাচ্চাটা হবে। এই বলছি, সত্যি সত্যি ভালো দিদি বাচ্চা হবে? কি মনে হচ্ছে? হ্যাঁ, ওরা তো আমার কথা দিয়েছিল, দিব্যি দিয়েছিল। দিব্যি দিয়েছে? দিব্যি দিয়ে দিয়েছে? তাহলে তো বাচ্চা হতেই হবে। আরে ভালো, তুই দিব্যি দিয়েছিস? তাহলে তো বাচ্চা হতে হবে, তাড়াতাড়ি বাচ্চা হতে হবে। দিব্যি তো নষ্ট করে যাবে না, ঠাকুরের দিব্যি বলে কথা। তাড়াতাড়ি একটা বাচ্চা দিয়ে ফেল। আরে ভাই, একটা বাচ্চা দিয়ে ফেল, বুঝলি? বাচ্চাটা হয়ে গেলে আমি মাসিমুনি হয়ে ঘুরে বেড়াবো, বুঝলি? রান্না বান্না করে দেবো, বাচ্চাটাকে যত্ন করবো, কি ভালো হবে। তাড়াতাড়ি বাচ্চাটা দিয়ে ফেল। তোর সাথে আমার কথা আছে ময়না। কি কথা? তুই আমার সাথে একটু না না না, কি কথা বল না। বাবা তুমি ঘরে যাও। কেন? তুমি ঘরে যাও না বাবা। ময়না তো রান্না বান্না সব করে এনেছে, কোনো চিন্তা নেই। আর পরোটা তরকারি হয়ে যাক, আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি, যাও। না না, ওনাকে পরোটা দেওয়া যাবে না। কেন? নুপুর, জানো তো ওনার হার্টের কন্ডিশন ভালো নেই, ওনার তেলের খাবার খাওয়া একদম উচিত নয়। আচ্ছা বাবা, দেখছি। পুরো তুই বিশ্রাম নে গিয়ে, বুঝেছিস? আমি তোর জন্য অন্য খাবারের ব্যবস্থা করছি। যা, আর ঠান্ডা মেশিনটা চালিয়ে নিস, ঠিক আছে? যা 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 যা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বল। ময়না, আমার একটা বাচ্চা চাই। বাচ্চা হবে তো, তুই তো আছিস। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, এখন বাচ্চা হতে হবে। যা যা যা, বাচ্চা ডাক্তারের কাছে যা। ময়না, আমার তোর কাছে একটা বাচ্চা চাই। কি বলছিস এসব? আমার একটা বাচ্চা চাই ময়না, যার মা হবি তুই। আমি কিছু বুঝতে পারছি না। বলছি যে আমার একটা বাচ্চা দরকার, সেই বাচ্চাটার বাবা হবে তোর ওই বাজে ডাক্তার, মা হবি তুই। আর বাচ্চাটা হয়ে যাওয়ার পর বাচ্চাটা তোরা আমায় দিয়ে দিবি ময়না। হাসছিস কেন? বাজে ডাক্তার বাবা হবে আর আমি মা? কেন? এটা হয় নাকি কখনো? কেন ময়না হবে না? কেন? তুই তো বলেছিলি তোর মায়ের বিয়ের পরে মাস ঘুরতেই বাচ্চা হয়েছিল, তাহলে তোর কেন হবে না ময়না? আরে বাবা, সেটা আলাদা কথা, কিন্তু আমার বাচ্চাটা হবে কি করে? আমি তো ছোট। ময়না, তোকে তো বড় হতে হবে, বল। বড়টা কি করে হয়? কি সব বলছিস তুই? হ্যাঁ? কালকে ননদিনী আমাকে এরকম কথা বলছিস, আজকে তুই বলছিস তুই আমার বড় দিদি। হ্যাঁ, এরকম বলতে আছে? একটা বাবার বলছিস। ময়না, ময়না একটু শোন আমার। কি হলো? কিছু না। ওকে এইসব সৃষ্টি তত্ত্ব বুঝিয়ে কোনো লাভ নেই, যেমন চলছে তেমন চলুক। দাঁড়া দাঁড়া দাঁড়া, যেমন চলছে তেমন চলুক বলে এরকম দায়িত্ব এড়িয়ে চলে যাচ্ছ যে? এতে দায়িত্ব এড়িয়ে যাওয়ার কি আছে? হ্যাঁ, তা নয় তো কি। আমার বাবা আমার কাছ থেকে একটি সন্তান চেয়েছেন, বলতে পারো এটা আমার বাবার জীবনের শেষ ইচ্ছে। আমি মেয়ে হয়ে আমার বাবার এই শেষ ইচ্ছেটা পূরণ করতে পারবো না? আমি তো চেষ্টা করবো পূরণ করার। লিসেন, আমি তোমার বাচ্চার বাবা হতে পারবো না। ইউ লিসেন, ডক্টর শুভঙ্কর ব্যানার্জি, আমার তোমার বাচ্চার মা হওয়ার কোনো ইচ্ছেই নেই। যদি সত্যি তোমার বাচ্চার মা হওয়ার কারোর প্রকৃত অধিকার থাকে, তাহলে সেটা হলো ময়না, তোমার স্ত্রী। তোমরা তো ম্যারেড শুভ, আসল বিয়েটা তো তোমাদেরই হয়েছে। আমি তো জাস্ট একটা বাইরের মেয়ে, বাইরের লোক। একটা সন্ধ্যের একটা নাটক আমি ভুলে গেছি শুভঙ্কর, আমি জাস্ট ভুলে গেছি, আমার মনে নেই। আজ এই মুহূর্তে দাঁড়িয়েও আমি কিন্তু নাটকই করছি। আমরা দুজনে এখানে নাটক করতেই এসেছি, অভিনয় করছি আমরা, বুঝতে পেরেছো? ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি কোনোদিন এ জীবনে তোমার সামনে হাত জোর করে আমার সংসার ভিক্ষা করব না, তোমার স্ত্রীর অধিকার ভিক্ষা করব না, তোমার সন্তানের মা হওয়ার অধিকার ভিক্ষা করব না। নেভার। কিপ দ্যাট ইন মাইন্ড।
তোমার সন্তানের যদি মা হওয়ার কারোর অধিকার থাকে তাহলে সেটা শুধুমাত্র ময়না রয়েছে। তোমাদের সন্তান হলে সেই সন্তানটাকে আমি নেব। আমার বাবা যতদিন বেঁচে রয়েছেন ততদিন আমার বাবা না হয় জানবেন যে তোমার সন্তানের মা আমি। নকল মাই না হয় হব শুভ, কিন্তু এটা আমি হইয়েই ছাড়বো। এটা হবে। ময়না মা হবে, ও বোঝে নারী পুরুষের সম্পর্ক কি? বুঝতে হবে। বোঝানোর দায়িত্ব কার? তুমি বোঝাবে। আর তুমি যদি বোঝাতে না পারো, আমি তো আছি, আমি বোঝাবো। আস্তে আস্তে। আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না, তুমি এইভাবে আমাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনলে কেন? আমি চাই না তুমি আর ওই চত্বরে থাকো। কেন? ওই চত্বরে থাকলে কি হয়েছে? কেন? ওই ময়না, ওই মেয়েটা বারবার তোমার সঙ্গে দেখা করতে আসবে। কি বলছো কি? ওই মেয়েটা যদি আমার সঙ্গে বারবার দেখা করতে আসে, ময়না যদি আমার সঙ্গে দেখা করতে আসে, তাহলে প্রবলেমটা কি? আমি বুঝতে পারছি না কিছু। তুমি জানো না বুঝি কালকে হিসেবের গরমিল ধরা পড়েছে না? কি গরমিল? হিসেব? হিসেব কি? কি বলছো কনক? আমি কিছু বুঝতে পারছি না। সত্যি তুমি জানো না? কালকে ময়না রাত্রির বেলায় আমার হাসপাতালে এসে খানা তল্লাশি করেছে। হ্যাঁ? আর খানা তল্লাশি করে কিছু গোপন তথ্য পেয়েছে, সেটা ও শুভঙ্করকে দিয়েছে। গোপন তথ্য? কি গোপন তথ্য? খাবার এসে গেছে। দেখেছিস দেখেছিস, আমি বলেছিলাম এই সাদা পাটালি তোকে ফাঁসানোর চেষ্টা করছে। এবার কি করবি বাজি রাখতে? আমি থানায় গেছিলাম, বাকিটা লয়ারের সাথে দেখা করে সব ঠিক করতে হবে। কনক কাকুনকে আমি উচিত শিক্ষা দেব। থ্যাংক ইউ ম্যাডাম, আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ। আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু ইউ ম্যাডাম। আবার ইংরেজি বলছি? আরে বাবা, আমি ইংরেজি বুঝি না, কতবার বলবো? আমার সাথে একটু বাংলায় কথা বলতে পারিস না? নে খেয়ে নে। খাইয়ে দাও। बाहों में तेरी आके लगा, मेरा सफर तो यही तक है। तुमसे शुरू तुम पे ही खत्म, मेरी कहानी तुम ही तक है। दिल को जो दे राहत सी तुझ में है वो खामोशी। 100 बार तलाश लिया खुद को, कुछ तेरे सिवा न मिला मुझको। सांसों से रिश्ता तोड़ भी लूं, तुमसे तोड़ ना पाऊंगी। मैं फिर भी तुमको चाहूंगी, मैं फिर भी तुमको चाहूंगी। इस चाहत में मर जाऊंगी, मैं फिर भी तुमको चाहूंगी। কনকা, আমি তোমার কথা বুঝতে পারছি না কিছু। ময়না রাত্রিবেলা আমার হাসপাতালে এসেছিল। তাতে অসুবিধাটা কি? অসুবিধাটা কি? অসুবিধে আছে, অসুবিধে আছে। আমি
অনেক পাপ করেছি, সেগুলো তো তোমার সবকিছুই জানা। তাই এই কথাটাই বা তোমার কাছে অজানা থাকবে কেন? শুভঙ্করকে আমি হাসপাতাল থেকে সরানোর জন্য, আমার সমস্ত পথের কাঁটা দূর করার জন্য আমি যখনই নূপুরের হবু স্বামীর অ্যাক্সিডেন্টের খবর পাই, তাই সেই সুযোগটাকে আমি লুফে নিই। নূপুরের হবু স্বামীকে যেই ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই আমি জিতকে একটা ফোন করি। আমি শুধু জিতকে 2 মিনিট ডিলে করতে বলি, জাস্ট 2 মিনিট। আর 2 মিনিটের মধ্যেই আমার সমস্ত কাজ হয়ে যাবে। হ্যাঁ, আমি তারপর ওটিতে যাই আর স্যালাইনে এমন একটা মেডিসিন ইনজেক্ট করি, যে মেডিসিনটা নিলে আধা ঘন্টার মধ্যে সেই পেশেন্ট মারা যাবে। আর তাই হয়। আমি সমস্ত ক্যালকুলেট করে তারপর ওটি থেকে বেরিয়ে আসি, আর তারপরে শুভঙ্কর ওটিতে ঢোকে। আর ওটি চলতে চলতে আধা ঘন্টার মধ্যে নূপুরের হবু স্বামী মারা যায়। ব্যাস, খেলা শেষ।